আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শক, আজকে আমি তিনটি ভেষজের কথা বলবো। এই তিনটি ভেষজ যদি আপনি মাত্র 3 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ 3 দিন খাওয়ার পরেই ইনশাল্লাহ আপনার বয়স যদি 70 বছরও হয়ে থাকে, আপনি 20 বছরের যুবকের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি যেই তিনটি ভেষজের কথা বলবো, সেই তিনটি ভেষজের মধ্য থেকে সর্বপ্রথম আমি যেই ভেষজটির কথা বলবো সেটি হচ্ছে চীনাবাদাম। আপনি পরিমাণ মতো কাঁচা চীনাবাদাম 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন। আবার সকালবেলা ভিজিয়ে রাখবেন, রাত্রিবেলা শোয়ার আগে খাবেন। এভাবে নিয়মিত আপনি 1 মাস পর্যন্ত খাবেন। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে আপনার ফলাফল শুরু হয়ে যাবে। তবে 1 মাস পর্যন্ত যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি আরও চমকপ্রদ একটি রেজাল্ট উপভোগ করতে পারবেন। 2 নম্বর ভেষজটি হচ্ছে, আপনি এই কাঁচা চীনাবাদাম 1 মুষ্টি পরিমাণ নিয়ে নেবেন। এই কাঁচা চীনাবাদাম 1 মুষ্টি পরিমাণ আপনি 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখার পরে আপনি সেই কাঁচা চীনাবাদামগুলোর খোসাগুলো ফেলে দিবেন। খোসাগুলো ফেলে দিয়ে আপনি এই চীনাবাদামগুলো ভালো করে ব্লেন্ডার করে নেবেন। ভালো করে ব্লেন্ডার করে একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। অতঃপর সেখানে আপনি সমপরিমাণ কাঁচা নারকেল গুঁড়া মিশিয়ে নেবেন। তবে আপনাকে স্মরণ রাখতে হবে, আপনি যেই পরিমাণ কাঁচা চীনাবাদাম নিয়েছিলেন, ব্লেন্ডার করার পরে যে পরিমাণ হয়েছে, ঠিক সেই পরিমাণ আপনি নারকেলের গুঁড়াটা মিশিয়ে নেবেন। অতঃপর সেখানে আপনি পরিমাণ মতো আপনি পানি দিয়ে দিবেন। পানি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। পানি দিয়ে যখন আপনি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন, ভালো করে কষলিয়ে ভালো করে মিশাবেন। মিশানোর পরে এটা দেখবেন দুধের মতো হয়ে গেছে। তখন আপনি কি করবেন, একটি সুতি কাপড় দিয়ে আপনি ভালো করে এই পানিটাকে ছেঁকে নেবেন, অথবা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে সেখান থেকে দুধটাকে বের করে নেবেন। বের করে এই দুধটাকে আপনাকে খেতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি যে দুধটা বের করলেন, সেই দুধ থেকে 1 গ্লাস পরিমাণ দুধ নিয়ে নেবেন। 1 গ্লাস পরিমাণ দুধ নিয়ে আপনি সেখানে পরিমাণ মতো আপনি খাঁটি মধু মিশিয়ে নেবেন। মিশানোর পরে প্রতিদিন সকালবেলায় 1 গ্লাস পরিমাণ এভাবে দুধ খাবেন। এভাবে প্রতিদিন সকালবেলায় আপনি 1 মাস পর্যন্ত খাবেন। আপনি 3 দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তবে 1 মাস পর্যন্ত খাবেন, এই জন্য যেন আপনার সমস্যাটা ভিতর থেকে একদম ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তবে 3 দিনের মধ্যে আপনি ভালো একটি রেজাল্ট উপভোগ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল 2 নম্বর ভেষজ। এখন আমরা জানব 3 নম্বর ভেষজ সম্পর্কে। তো 3 নম্বর ভেষজটি কি? 3 নম্বর ভেষজের প্রক্রিয়া মোটামুটি সেমই, তবে কিছু পার্থক্য রয়েছে। তো আপনি 3 নম্বর ভেষজটি এভাবে তৈরি করবেন যে, আপনি কাঁচা চীনাবাদাম 1 মুষ্টি পরিমাণ নিয়ে আপনি পানির মধ্যে ভিজিয়ে রেখে সেখান থেকে খোসাগুলো ছাড়িয়ে ব্লেন্ডার করে আপনি সমপরিমাণ নারকেলের গুঁড়া দিয়ে সেখানে আপনি কি করবেন, সমপরিমাণ পানি দিয়ে সেখান থেকে দুধটাকে বের করবেন। বের করে আপনি 1 গ্লাস পরিমাণ দুধ বের করবেন। বের করে সেখানে আপনি চিনি দিয়ে দিবেন। প্রথমে বলেছিলাম মধু দেওয়ার জন্য, 2 নম্বর যে ভেষজটি ছিল সেটা মধু দিয়ে খাওয়ার জন্য। 3 নম্বর যে ভেষজটি, সেখানে আপনি চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে এই ভেষজটি আপনি প্রতিদিন রাত্রিবেলা খাবেন। 2 নম্বর যে ভেষজটি আমি বলেছি সেটি খাবেন সকালে, আর 3 নম্বর যে ভেষজটির যে ফর্মুলা বলেছি এটি খাবেন আপনি রাত্রিবেলা শোয়ার আগে খাবেন। 2 নম্বর যে ভেষজটি সেটি সকালে ভরা পেটে খাবেন, আর 3 নম্বর যে ভেষজটি সেটি রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে খাবেন। এভাবে নিয়মিত আপনি 1 মাস পর্যন্ত এই 3টি ভেষজ যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি সুপুরুষে পরিণত হবেন, আপনি মহাপুরুষে পরিণত হবেন ইনশাল্লাহ। আপনার স্ত্রী আপনাকে কখনোই আর লজ্জা দিতে পারবে না ইনশাল্লাহ। তো সমাজ দর্শক, এই ভেষজগুলো একদমই সহজলভ্য, তেমন কঠিন কোনো কাজ না। আপনি চাইলেই কিন্তু আপনি ঘরের মধ্যে এই ভেষজটি তৈরি করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, খেতে পারেন। যদি আপনার ভিতরে আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে, আপনি যদি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত না হয়ে থাকেন, আপনার দেহের মধ্যে হরমোনজনিত সমস্যার ঘাটতি ব্যাপক না হয়ে থাকে, আপনি এক কথায় যৌন রোগী না হয়ে থাকেন, তাহলে অবশ্যই 1 মাস খাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন পাওয়ারফুল একজন বীর পুরুষে পরিণত হবেন। তবে 3 দিনের মধ্যেই আপনি ভালো একটা রেজাল্ট উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ।